আসলে ইবাদত বন্দেগী করলে কি বেশি হয়? ভাইরা বলেন, বেশি হয়? একটা মানুষ যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, সেটা কি বেশি হবে? পড়ছে না, পড়ছে না। কিন্তু যারা বেশি পড়ছে তারা সফল কাম না বিফল কাম? একটা মানুষ যদি একটা রাত জাগে আল্লাহর জন্য, তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা? কোন জায়গা কি নিষেধ আছে? অমুক হাদিসে নিষেধ, অমুক আয়াতে নিষেধ, অমুক নবী নিষেধ করেছেন, অমুক সাহাবী নিষেধ করেছেন কি তোমরা রাত্রি জাগরণ করো না, এরকম কোনো ব্যাপার আছে কি? তাহলে রাত্রি জাগরণ করলে বরং আল্লাহ খুশি হন। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন নাসু নিয়াম, বান্দা যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন যারা আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। রাত্রি জাগরণ করে যারা নামাজ পড়ে আল্লাহর হুকুম। তো কাজে এগুলো নিয়ে ফতোয়াবাজি করা যাবে না। যারা ফতোয়াবাজি করছে আল্লাহ এদের বুঝদান করুন, সবাই বলেন আমিন। ফতোয়াবাজি হচ্ছে না? কেমন ফতোয়াবাজি হচ্ছে? শবে মেরাজের রাত্রে ইবাদত করা বেদাত, শবে বরাত জাগরণ করা বেদাত, নাউজুবিল্লাহ। এগুলা, এই সমস্ত কথাগুলি যারা বলে, এরা আসলে এদের জন্য আমাদের মায়া হয় যে এরা মানুষকে ইবাদত থেকে দূরে সরে দিতে চায়। আসলে আমাদের উদ্দেশ্য ছিল ইবাদতের মধ্যে মানুষকে মাইন্ড করে দেওয়া। মানুষ কি করে আল্লাহর ইবাদতে মশগুল হবে, কি করে মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকার পথ প্রসার করা, এটাই আল্লাহ ওয়ালাদের দায়িত্ব। ঠিক না? ঠিক। আয়াত পড়েন না আপনারা? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এটা অনেকেই তো পড়ে, সবাই যত দল আছে সবাই কয়। ওই মানুষের চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিকে ডাকার চাইতে বড় মজা আর কিছু। তাহলে আল্লাহর দিকে ডাকা মানে কি? ভাইয়েরা ইবাদত করো না, তাই না? আল্লাহর দিকে ডাকা মানে কি? মানুষকে আল্লাহর দিকে ডাকার অর্থটা কি? সে যেন আল্লাহমুখী হয়ে যায়। ঠিক না? ঠিক করে কোন? তো আল্লাহমুখী হওয়ার জন্য টার্গেট থাকবে প্রত্যেকটা আল্লাহওয়ালার, আর আল্লাহমুখী করানোর জন্য টার্গেট থাকবে প্রত্যেকটা হক্কানি আলেম এবং ওলি আউলিয়ার। আর আল্লাহ থেকে দূরে সরে দেওয়ার, ইবাদত থেকে দূরে সরে দেওয়ার টার্গেট থাকবে শয়তানের। কি ঠিক না? ঠিক। ইবাদত থেকে নিজেরা মাহরুম থাকার চেষ্টা করবে শয়তান যাদের উপর ভর করবে। আমরা কি ওই মাপের হব? আমরা কার পক্ষের হব? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, তোমরা যত ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের আইন জারি করে দিলাম। কোরআনের আইন জারি করে দিলাম। যদি তোমাদের এমন কেউ আছে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফামান তাতাওয়া খায়রান, ফরজ ইবাদতের পরে যদি কেউ, আমি আল্লাহর মহব্বতে, আল্লাহ বলেন আমার মহব্বতে কেউ যদি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল তেলাওয়াত করে, নফল আমল করে, ফাহুয়া খায়রুল লাহু, এটা তাদের জন্য উত্তম হবে। কি হবে? উত্তম বোঝেন? গুড, বেটার, বেস্ট। বেস্ট হবে। দুইজন মানুষ, একজন নফল করে আর একজন নফল করে না, এই দুইটার মধ্যে আল্লাহ বলতেছেন হি ইজ দ্য বেস্ট। সে হচ্ছে সবার চেয়ে উত্তম যে ব্যক্তি নফল ইবাদত করে।
নফল ইবাদত হলে উত্তম। এগুলি কেবল সেটিং করতেছে, আগে তো সেট করা দরকার নেই। এগুলা কোথায় একটাকে এখানে করতে হবে না, সামনে সামনে আওয়াজ শুনবে কেমন, এগুলো বলে দিতে হবে। নফল ইবাদত হচ্ছে বেস্ট। কি ভাই ঠিক নি না? ভুল বলতেছি না? কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলতেছেন নফল করলে উত্তম হবে। আবার রোজার কথা, এই যে সবে মিরাজের রোজা রাখবেন না কালকে? ইনশাআল্লাহ বলেন না কেন? রাখবেন তো? কিন্তু অনেকে বলবে রোজা রাখা যাবে না। আচ্ছা, রোজা রাখা যাবে না কেন? আল্লাহ নিষেধ করছে? আল্লাহর হাবিব নিষেধ করছেন? নিষেধ আছে বছরে 5 দিন। কয় দিন? 2 ঈদের দিন, মনে থাকবে? বকরা ঈদ, কোরবানির ঈদ, আর রমজান মাসের ঈদ। হ্যাঁ, আর কোরবানি ঈদের পরে 3 দিন গোস্ত খাওয়ার ধুম। কি খাওয়ার ধুম? আমার আল্লাহ কয় তোমরা গোস্ত খাবে, বাড়িতে মানুষের বাড়িতে যাবে, মেহমানদারি করবে, মেজবানদারি করবে। এই কয়দিন আর রোজা রাখার দরকার নাই, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ বলো। প্রকারান্তরে 5 দিনই বলা হয় ঈদ, খুশির দিন। সুবহানাল্লাহ। তো এই 5 দিন রোজা রাখা নিষেধ। এই 5 দিন বাদ দিয়ে কোনো দিনের ব্যাপারে কেউ নিষেধ করতে পারবে না রোজা রাখা। সুবহানাল্লাহ বলো। কিন্তু আজকে আমরা বলতেছে যে রোজা রাখা নিষেধ, রোজা রাখা যাবে না, এগুলি বলে। আমি বুঝি না মানুষকে ইবাদত থেকে দূরে সরে রাখার চেষ্টাটা কেন হচ্ছে। এই কথাটা আমি বুঝতে পারি না। এই কথাটা বোঝাতে গেলেই অনেকে বলে হুজুর খালি গাল পড়ে, গালায়, আমাদের গাল দেয়, আমাদের কাফের কয়। আচ্ছা, কাফের বলা যাবে কাউকে? আল্লাহ যদি কাফের কয়, কারণ আল্লাহ যদি বলে তো আমাদের করার কি আছে? কাফের কয়। আমরা ইসলাম মানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন দলকে সন্তুষ্ট করার জন্য। কোন দলকে সন্তুষ্ট করার জন্য আমরা ইসলাম মানি না। এই যে ভাইগুলি এগুলি করে, যে গাল পারে, এদের আবার ভালো ভালো সত্য আছে, সুন্দর সুন্দর বুদ্ধি। এতই বুদ্ধি ধুরন্ধর। মানে শিয়াল পণ্ডিত চিনে? শিয়াল পণ্ডিতের মতো বুদ্ধি। খালি কোন দিক থেকে পেঁচ মারবে, এই পেঁচের বুদ্ধিগুলো এদের বেশি। এই পেঁচ মার্কা বুদ্ধি দিয়ে চলে এই বাতিল ফেরকারা। কত প্রকার যে ছলচাতুরি, কত প্রকার যে ধাপ্পাবাজি। আমি আশ্চর্য হয়ে যায় যে মানুষ কোরআন সামনে নিয়ে, হাদিস সামনে নিয়ে, সামনে কোরআন হাদিস নিয়ে, তারপরও মসজিদে বসে কি করে যে মিথ্যা কথা বলে। আমার তো মনে হয় না যে ঈমান কেমনে থাকলো। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আপনার বিশ্বাস আছে যে বাঘ আপনাকে খেয়ে ফেলে, তাই না? বাঘ খেয়ে ফেলে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে এই রাস্তায় বাঘ বসে আছে, এটা আপনি কনফার্ম করেন যে ওখানে বাঘ বসে আছে, আপনি যাবেন তো? না, যাবেন না কেন? কারণ বিশ্বাস আপনাকে বাঘ, আর আপনি তখনই দৌড় দিবেন যখন আপনার বিশ্বাস নাই যে বাঘ খেয়ে ফেলে। ঠিক না বাকি? তো আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখেন, তিনি শোনেন, তিনি চোখের ভাষা জানেন, তিনি অন্তরের গোপন ভাষা জানেন, রাতের অন্ধকারও দেখেন, দিনের আলো দেখেন, ছোট কথাও শোনেন, বড় কথাও শোনেন। এই বিশ্বাস যার আছে সে তো ধর্মের লেভেলে মিথ্যা বলতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। এত মিথ্যা, হায় হায়, মিথ্যা দিয়ে মনে হয় যে তাদের জীবন গড়ছে তারা। আবার যৌথভাবে মিথ্যা কথা বলে, সবাই মিলে পরামর্শ। ভাই আপনারা এখানে আছেন, যারা আছেন না এখানে আছে, বিভিন্ন জায়গাতে মানুষ, বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে বসে আছে, আপনারা হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষকে নিয়ে আমি পরামর্শ করতেছি, ভাইজান আমরা এইভাবে যদি কৌশল না করি, এই মিথ্যা কথা যদি না বলি, তাহলে আমাদের দল টিকবে না। সবাই মিলে পরামর্শ করে, হাজার হাজার মানুষ একসাথে পরামর্শ করে মিথ্যার ঝুড়ি নিয়ে বের হয়ে গেলাম। খালি মিথ্যার ঝুড়ি। বলেন তো এমন দল ধর্মের নামে করে ফায়দাটা কি আছে? কোনো ফায়দা?
কি ফায়দা আছে? ওর চাইতে ওই বাতিল ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন হয়ে মরা ভালো ছিল। ওনারা স্পট, ওরা নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয়নি, আল্লাহ মানি, কিছু মানি, একবার জাহান্নামে যাবে। আর এরা যাবে, নামাজও পড়লো, রোজাও রাখলো, হজ করলো, জাকাত দিল, দুনিয়াতে এত আমল করলো, কোরআন পড়লো, কোরআন পড়ালো, এত কষ্ট করলো, তারপরে জাহান্নামে কাফের নিচে থাকবে। কি ফায়দা রে ভাই বলেন, আবার বুঝাই দেন তো, ফায়দা আছে? কথায় কথা কয় যে কাফের কয়, আমরা কাফের কইছি কাকু? এবার সোনার ভাই বোঝার চেষ্টা করবেন, যেই কোরআন যেই হাদিস আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং দিয়েছেন, ওই আল্লাহর কোরআন বলল, কোরআন শরীফ বলে দিচ্ছেন, কোরআন শরীফ মানুষকে বুঝায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ কাফের তো নতুন করে কাফের হয় না, হয়? মুসলমান আছে, এরপরে যদি সে আমার নবীর দুশ্মনী করে, এরপরে যদি সে আমার আল্লাহর দুশ্মনী করে, তখন মুসলমান থেকে সে কাফের হয়ে যায়। কাফের তো কাফের হয় না, কাফের তো কাফেরই। যারা কাফের মুশরিক তারা তো কাফের মুশরিক, অনেকজন করে কাফের মুশরিক হয়। এরা করছে মুসলমানকে কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা বলে আল্লাহ নিষেধ করছে। মুসলমানকে তো আল্লাহ নিষেধই করবে, যে মুসলিম সে আবার কাফের কেন? মুসলিম কাফের হয়? কিন্তু মুসলিম নাম ধরে যদি আল্লাহ বিরোধিতা করে তাহলে কি? মুসলিম নাম ধরে যদি নবী বিরোধিতা করে তাহলে কি? দেখেন আমি আপনাকে বুঝাই দেই, কষ্ট হচ্ছে না তো? একটু বলে দেব, মুসলিম আপনি দাবিদার, আমি দাবিদার, ঠিক আছে, আমি মুসলিম দাবিদার, কিন্তু আমি বললাম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল করেছেন আমি বললাম হারাম, কি থাকবে? তাহলে কাফের হয়ে যাবে। এই কথা বললেই কি দোষ না? নাউজুবিল্লাহ পড়বেন না তো? খেয়াল করুন, বিশাল মুনাফিক, বিশাল মুনাফিক, বিশরের পরিচয় সকলেই জানে। বিশর পাকা মুসলমান, কথা বলেন, বলেন পাকা বিশর পাকা মুসলমান। আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়েন। চিন্তা করছেন কি? ওনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে। যেই মসজিদে নববীতে নামাজ, এক রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের চেয়ে উত্তম। 50,000 রাকাত নামাজের চেয়েও কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে কত? 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর নবীজির মসজিদে নববীতে 50,000 রাকাতের চেয়ে উত্তম। কত উত্তম? সেই উত্তম খবরটা আমার আল্লাহ এবং আমার নবী ভালো জানে। কারণ কাবাতে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর ওই কাবা ঘর কিবলা হতো না আখেরি রাসূল ছাড়া। আমার আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পায়ের ধুলি মুবারক কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, দামি, আরশে আজিমের চাইতে উত্তম। মানুষগুলো যদি চিন্তা করেন কাবাতে নামাজ পড়লে যদি 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ওই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, দামি আরশে আজিম, যেই আরশে আজিম আমার নবীজির পায়ের ধুলি মুবারক দিয়ে ধন্য হয়ে যায়। ওই আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নববীর পার্শ্ব ঘেঁষে তার পুরা শরীর মুবারক নিয়ে
তিনি ওখানে যিনি আছেন ওই পবিত্র মসজিদে নববী যে কত উত্তম তা আমার আল্লাহ ভালো জানে।